অনেক অভিনন্দন জানাচ্ছি, কেমন লাগছে বলো? এত ভালো ফল করেছো, কেমন লাগছে তোমার? খুবই ভালো লাগছে, মানে এতটা ভালো তো আশাই করতে পারিনি। ভালো হবে এটা জানতাম ভালো হবে, কিন্তু একদম মেধা তালিকায় স্থান পাবো সেটা ভাবতে পারি। সেটা ভাবতে পারোনি, তবুও জানতে চাইবো প্রস্তুতিটা কেমন ছিল? প্রস্তুতিটা মানে আমার পড়াশোনাতে মানে ধরা বাঁধা কোনো সময় ছিল না যে এতটা পর্যন্ত পড়বো বা এত ঘন্টা পড়বো। যখন মানে যখন মানে যতক্ষণ পড়ার দরকার মনে হতো ততক্ষণ পড়তাম। আর কিন্তু পড়ার মধ্যে একটা ধারাবাহিকতা ছিল, এটা বজায় রেখেছি আমি প্রথম থেকে। টেলিভিশনের মাধ্যমে তো খবরটা নিশ্চয়ই পেয়েছো। না, খবরটা আমি আসলে এখানে কাল রাতে বৃষ্টি হয়েছে তো খুব, সকালের জন্য কারেন্ট ছিল না। ওই জন্য আচ্ছা, মানে আমি প্রথম খবর পেয়েছি বন্ধুর কাছ থেকে, মানে স্যারের কাছ থেকে আর বন্ধুর কাছ থেকে। ও কেমন লাগলো তাহলে যখন প্রথম শুনতে পেলে যে তুমি এত ভালো একটা রেজাল্ট করেছো? প্রথমে তো বিশ্বাসই হচ্ছিল না, পরে যখন আরো ফোন পেলাম তখন বিশ্বাস করলাম। বাহ, এবার একটা জিনিস জানতে চাইবো, তাহলে এত ভালো যখন রেজাল্ট করেছো কত ঘন্টা পড়তে? আমার একদম সেরকম ঠিক কত ঘন্টা পড়তাম সেটা একদম ঠিক ছিল না, মানে যেদিন যেরকম হতো সেরকমই পড়তাম। গৃহশিক্ষক ছিলেন? হ্যাঁ, গৃহ শিক্ষক ছিলেন। তাদের সাহায্য কিরকম পেয়েছো? হ্যাঁ, তারা একদম তারা খুবই সাহায্য করেছেন। তারা খুবই আর সাহায্য করেছেন। স্কুলের সাহায্য কিরকম পেয়েছো? হ্যাঁ, স্কুলেরও অনেক সাহায্য পেয়েছি। আচ্ছা, ভবিষ্যৎ পরিকল্পনা কি তোমার? কি নিয়ে পড়তে চাও? জয়েন দিয়েছো নিশ্চয়ই। হ্যাঁ, জয়েন দিয়েছি, মেডিকেলে জয়েন দিয়েছি। মেডিকেলে, তার মানে তোমার বরাবরই মেডিকেল নিয়ে পড়ার হ্যাঁ ইচ্ছে হ্যাঁ, আছে। ছোট থেকেই তাই ইচ্ছে ছিল। প্রিয় বিষয় কি? প্রিয় বিষয় প্রিয় বিষয় বলতে এখন বায়োলজি ভালো লাগে, ফিজিক্সও ভালো লাগে। বাহ, একটা জিনিস জানতে চাইবো, এই যে উচ্চ মাধ্যমিকের প্রস্তুতি পাশাপাশি চলে জয়েন্টের প্রস্তুতি, এর মধ্যে সমতাটা কি করে রক্ষা করো, মানে করতে কিভাবে পড়াশোনা করতে যাতে দুটো বিষয়ে মন দিতে পারো? হ্যাঁ, এটা আমার ক্ষেত্রে অনেক সমস্যা হয়েছিল দুটো একসঙ্গে, মানে জয়েন্ট আর উচ্চ মাধ্যমিকের একসঙ্গে পড়াশোনা করতে। তো 11-এ আমি উচ্চ মাধ্যমিকে মানে 11 তো জয়েন্টের বিষয়ে বেশি গুরুত্ব দিয়েছি, আর 12-এর এই মাঝামাঝি থেকে উচ্চ মাধ্যমিকের পেছনে খেটেছি ভালো করে। তাহলে পরে এই যে উচ্চ মাধ্যমিকের পর বা জয়েন্ট হ্যাঁ, পরীক্ষা দেওয়ার পর যে একটা সময় পেলে, সেই সময়টা কি করলে? সেই সময়টা ঘুরতে গিয়েছিলাম এই প্রথম দিকে, তারপরে এসে একটু প্র্যাকটিস করেছি, যদি কোনো কলেজের মানে কলেজের পরীক্ষাগুলোর জন্য একটু প্র্যাকটিস করেছি, যদি কলেজের পরীক্ষা দিতে হয়। মানে একদম তো জয়েন্টের শিওর বলা যায় না। উচ্চ মাধ্যমিকে র্যাঙ্ক করেছো, জয়েন্টে কিরকম রেজাল্ট হবে মনে হচ্ছে? কিরকম হবে এখন, ভালো মানে হয়েছে ভালো, কিন্তু কত কোন কলেজে পাবো সেটা এখন বুঝতে পারছি না, বা মানে ভালো কলেজে পাবো কিনা সেটা বুঝতে পারছি না। মেডিকেল নিয়ে পড়ার ইচ্ছে কেন, মানে কি মাথায় রেখে, কোনো কিছু কি মাথায় রেখে মেডিকেল নিয়ে পড়ার ইচ্ছে, ভাবনা আমার চিন্তা কি ছোট ছোট থেকেই? হ্যাঁ, ছোট থেকেই মানে মা মানে বারবার মানে এই ভাবনাটা সৃষ্টি করেছে যে মানে মানুষের কাজে লাগছে। সেই জন্য ছোট থেকেই মানে ডাক্তার হওয়ার একটা ইচ্ছা আমার ছিল। স্কুলেও নিশ্চয়ই খুব ভালো রেজাল্ট করতে। হ্যাঁ, স্কুলে হ্যাঁ স্কুলে মানে 1-2 দিনের মধ্যেই থাকতাম। বাহ, খুব ভালো। তাহলে তোমার পড়াশোনাটা স্কুল লাইফ থেকে একদম তৈরি করছিলে তুমি। স্কুলে যখন পড়তে বলো, একদম ছোটবেলা থেকে যদি একটু পিছিয়ে যাই আমরা, পড়াশোনাটাকে কিরম ভাবে দেখতে, কিরম ভাবে নিতে, কিরম ভাবে করতে পড়াশোনা তুমি? না, পড়াশুনো যখন ভালো লাগতো তখন করতাম, মানে জোর করে আমাকে কেউ কোনোদিন পড়তে বসতে বলেনি জোর করে। আমার যখন ইচ্ছে হতো তখনই করতাম। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে তোমার কথা বলার জন্য, পাশাপাশি আগামী দিনের জন্য অনেক শুভেচ্ছা রইল।